নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো সর্ষে ইলিশ। তো আমি এখানে সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে 8 টুকরো মাছ নিয়েছি। তো মাছগুলো আলতো করে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। তো এখানে নিয়েছি আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি সর্ষে পোস্তর সঙ্গে পেস্ট করে দেবো। আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা আমি ফোড়ন দেবো। আর এই রান্না করতে বেশি মশলা লাগে না। তো হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি, আর 1 চামচ হলুদ নিয়েছি। আর এখানে আমি কালো সর্ষে 3 চামচ নিয়েছি, সাদা সর্ষে 1 চামচ নিয়েছি। তো আমার টোটাল এখানে 4 চামচ সর্ষে নিয়েছি। আর আমি ছোটো চামচের 2 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটা দিলে খুব সুন্দর, খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে পোস্ত 2 চামচ নিয়েছি। তো আমি এবার মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। তো আমি মাছের মধ্যে নুন দিলাম, অল্প করে হলুদ দিলাম, রান্নাটা সর্ষে তেলেই করতে হবে। তো আমি এখানে অল্প করে সর্ষে তেল দিয়ে, তো আমি মাছটা ভাজবো না, মাছটা আমি ভালো করে মেখে নেব। তো মাছটা আমি 2 পিঠ এরকম ভালো করে মেখে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে। তো সর্ষে ইলিশটা খুব সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর খুব অল্প মশলাতেই রান্নাটা চটপট রান্না হয়ে যায়। তো আমি প্রত্যেক কটা মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ সর্ষে তেল দিয়ে। তো আমি এটা 10-15 মিনিট ভালো করে ঢেকে রেখে দেবো। এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এটা পেস্ট করে নেব। সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে পেস্টটা করব। কালো সর্ষে দেওয়া আছে, কাঁচা লঙ্কা লবণ দিয়ে পেস্টটা করলে তাহলে সর্ষেটা তেতো হবে না। পরে আমি পেস্ট করে সর্ষেটা ছেঁকে নেব। অনেকে বলে কালো সর্ষে দিলে তেতো হয়, তো আপনারা এইভাবে করবেন যে কালো সর্ষে যখনই পেস্ট করবে তার মধ্যে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দেবে, দিয়ে এটাকে পেস্ট করতে হবে, তাহলে দেখবেন তেতো আসবে না। তো এবার রান্নাটা কীভাবে করতে হবে সেটা আপনাদের দেখতে হবে। কালো সর্ষেটা দিলে তরকারির টেস্টটা আরও ভালো হয়। সামান্য একটু জল দিয়ে দিলাম। তো আমি এখানে সর্ষেটা পেস্ট করে নিয়েছি। তো আমি সর্ষেটা ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। ছেঁকে নিলাম এই কালো কালো সর্ষে, ভালো করে এইগুলো ফেলে দেবো আমি খোসাগুলো। তো এই খোসাগুলো দিলে তরকারি তেতো হয়ে যাবে, তার জন্য আমি ভালো করে এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিলাম। তো খোসা বেরিয়েছে। এবার আমি রান্নাটা করব। তো আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষে তেল দিয়ে দেবো। রান্নাটা আমি সর্ষে তেলে করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিলাম, হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো আমি কড়াইতে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে একটু গরম করে নেব। তো মশলাটা আমার একটু ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। তো এবার ঝোলটা ফুটে উঠলে, আমি একটু ঝোলটা 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি মেখে রাখা মাছগুলো দেব। তো আমার ঝোলটা ফুটে গেছে, এবার মেখে রাখা আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে।
যেহেতু আমি মাছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সর্ষেতেও আমি একটু লবণ দিয়ে পেস্ট করেছি, তো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবে। আমি এখানে হাফ চামচ লবণ দিলাম, দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটা 10 মিনিট ধরে এটা ভাপেতে আমি রান্নাটা করব। তো আমি আবার ঢেকে দিলাম মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনা খুলে আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। মাছটা এখন নরম আছে, হালকা হাতে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। তো আমার সব মাছগুলো উল্টিয়ে দিয়েছি, আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি ঢাকনাটা খুলে দেখছি যে আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে। 10-15 মিনিট আমি ঢেকে সেদ্ধ করে নিলাম। এবার আমি পেস্ট করে নেওয়া সর্ষে পোস্ত সব দিয়ে দিচ্ছি। তো পোস্তটা আমি আলাদা বেটেছিলাম, সর্ষে ছেঁকে নিয়েছি, এর মধ্যেই সব আমি একসঙ্গে সর্ষে পোস্ত দিয়ে দিলাম। তো সর্ষে পোস্ত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আলতো করে মিশিয়ে নিয়েছি আমি। উপর থেকে 4টে লঙ্কা চিড়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরো 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো আমার মাছটা হয়ে গেছে। তো আমি সব শেষে কাঁচা সর্ষে তেল 2 চামচ দিয়ে দিচ্ছি। তো এই ইলিশ মাছে কিন্তু সব শেষে কাঁচা সর্ষে তেল উপর দিয়ে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। আমি রান্নার সময় তেল দিয়েছি, তার জন্য আমি 2 চামচ উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা তেলটা দিয়েছি, আরো 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো আমার মাছটা রান্না হয়ে গেছে। তো আমি এবার প্লেটে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা, আমার এই মাছ রান্নাটা হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর কালার লাগছে। তো আমি যেভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়েছি, আমার ভিডিওটা নিশ্চয়ই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। আমি যেভাবে সর্ষে ইলিশটা বানিয়েছি, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন। তো এটা ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো অল্প উপকরণ দিয়ে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমি প্লেটে তুলে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমি প্লেটে পরিবেশন করে দেখালাম, দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। তো আপনারা, আমি যেভাবে বানিয়েছি, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার সর্ষে ইলিশ বানিয়ে খাবে একটু পোস্ত দিয়ে। তো এটা খেতে গরম ভাতে খুব খেতে ভালো লাগে। এবং যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, দেখা হবে আবার পরের কোনো রেসিপি নিয়ে। বাই, টাটা।